আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখাবো। এই দেখুন পিঠেগুলো একদম স্পঞ্জি হয়েছে আর একদম পুড়ে ঠাসা। একটা ভেঙে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই দেখুন দেখতে যত সুন্দর আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। বন্ধুরা আপনারা বাড়িতে ঠিক এইভাবে সুজি দিয়ে ভাপা পিঠা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি মাত্র 10 টাকার এক প্যাকেট সুজি দিয়ে একদম নরম তুলতুলে স্পঞ্জি বাটি পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আশা করি এই ভাপা পিঠাটা বানানোর জন্য এখানে আমি সুজি নিয়েছি। এখানে 10 টাকা সুজি, এক প্যাকেট সুজি। এই সুজিতে আমি একটা মিক্সির জার নিয়েছি। এখানে আমি এই মিক্সির জারে নিয়ে পেস্ট করে নিয়ে আসব। একটু জল দিয়ে একটু ধুয়ে এই জলটাও আমি দিয়ে দেব। এখন পেস্ট করে নেব। সুজিটা পেস্ট করে নিয়ে এসেছি। এখানে আমি দিয়ে দেবো এখন অল্প একটু লবণ দিয়ে দেব। এই লবণটা দিলে পরে পিঠেটা খুব ভালো লাগবে খেতে। আর এখানে দিয়ে দেব আমি 1 চামচের মতো বেকিং পাউডার। অল্প আছে তাই সমস্তটাই দিয়ে দিলাম, 1 চামচই হবে এখানে। দিয়ে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন লাগবে আমার নারকেলের পুর লাগবে। নারকেলের পুরটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি। আর এখানে আমি 3খানা বাটি নিয়েছি আর বাড়িতে সাদা তেল নিয়েছি। এই সাদা তেলটা আমি 3খানা বাটিতেই ভালো করে গড়িয়ে নেব। তেল দিয়ে বাটিতে গড়িয়ে নিয়েছি। আর এখন আমি যে বেটারগুলো বানিয়ে রেখেছি, মানে বেটারটা, এই বেটারটা আমি দিয়ে দেবো। প্রথমে আমি অল্প করে দিয়ে দেবো বাটিতে। এখন এর উপরে আমি যে নারকেলের পুরটা বানিয়েছি এই নারকেলের পুরটা দিয়ে দেবো। নারকেলের পুরটা দেওয়া হয়ে গেছে। এখন যে আমি কিছুটা বেটার রেখেছি এই বেটারটা আমি উপর দিয়ে দেবো। এগুলো এরকম নারকেলের পুরের উপরে দিয়ে দিয়েছি। আর এখন এইদিকে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়ে কড়াতে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়েছি। এখন এই স্ট্যান্ডের উপরে আমি এই বাটিগুলো বসিয়ে দেব। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট জাল করে নেব। মিনিট জাল করে নিয়েছি। এখন আমি ঢাকাটা খুলে দেখব পিঠেগুলো কেমন হয়েছে। এই দেখুন পিঠেগুলো ফুলে কত সুন্দর হয়েছে, একদম ফুলে ফুলে গেছে। আর আমি দেখব ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। এই যে কাঠির গায়ে একদম লেগে যাচ্ছে না। এই দেখুন এখন আমি এই পিঠেগুলো নামিয়ে নেব। একটু ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা পিঠেগুলো ঠান্ডা করে নিয়েছি। এই দেখুন আর কতটা আপু নিচ্ছে, এই যে 4-5টা ছেড়ে গিয়েছে। এখন আমি এই থালায় এক এক করে পিঠেটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে যত সুন্দর আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই দেখুন আমি আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখাবো। এই দেখুন
পিঠেগুলো একদম স্পঞ্জি হয়েছে আর একদম পুরে ঠাসা। একটা ভেঙে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই দেখুন, দেখতে যত সুন্দর আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। বন্ধুরা আপনারা বাড়িতে ঠিক এইভাবে সুজি দিয়ে ভাপা পিঠা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।